হেই গাইস, ওয়েলকাম টু শায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আমি ব্লগটা এখানে করছিলাম ইভিনিং থেকে, আর ইভিনিংয়ে আমরা সবাই মোমো খেতে যাবো বলে সেই সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। তো মোমো খেতে আমি, মা সবাই ভীষণ ভালোবাসি, তো সেই জন্যই আজ মাকে মোমো খেতে নিয়ে যাব। মাও রেডি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে রেডি আর কি। এখন আমরা যাব একটু মোমো খেতে, এই পাশেই। আর এই যে ওম এখানে দাঁড়িয়ে আছে, ও রেডি হয়ে গেছে। আর এই যে বাড়ি যাবে না, কিন্তু ও রেডি আছে। তো বাড়িকে পরে নিয়ে যাব একটুখানি ঘোরাতে। এখন আমরা যাই আগে, কারণ মোমো খেতে যাব, সেখানে বাড়িকে ঢুকতে দেবে না, না তো বাড়িকে নিয়েই যেতাম। এই যে আমার গুড বয়। তো এই যে আমরা এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, এখন বেরোবো। এই যে আরিশ টুপি পরিয়ে দিয়েছি, মাউস সামনে দাঁড়িয়ে রয়েছে। আর সুখ আছে একটু রুমের ভেতরে, লক করতে রুমটা, সো ও চলে এলেই তারপরে আমরা বেরোবো। আমরা রাস্তায় হেঁটে হেঁটে মোমোর দোকানে যাচ্ছিলাম, মানে ওই সাইডে গেছিলাম, ওই সাইডে পাইনি, যে দোকানটা যেতাম সেটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা ওই সাইড থেকে রিটার্ন করে এই সাইডে যাচ্ছি, মানে অপোজিট সাইডে যেখানে গেছিলাম সেখানে পাইনি, সেই জন্য এখন আবার উপর দিকে যাচ্ছি। এই যে এখান থেকে দেখো নাইট, এই যে পাশে নাইট ভিউ, পাহাড় কি সুন্দর লাগে দেখতে। এই যে আর পাহাড়ে হাঁটতে ভীষণ ভালো লাগে, সেটা মর্নিং ওয়াক হোক বা নাইট ওয়াক, এরকম দারুণই লাগে। মানে এটা জাস্ট পাহাড়ের যে অনুভূতিগুলো এখানে হয় সেটা বোঝানোর মতো নয় আসলে। আর যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য তো অবশ্যই মাস্ট পাহাড়ে আসা দরকার, তাহলে বুঝতে পারবে যে আসলে প্রকৃতিটা কেমন হয়। প্রত্যেকটা মুহূর্তে একটা আলাদা রকম ফিলিংস। সো গাইজ, আমরা চলে এসেছি পাশে সেই মোমোর দোকানটাতে। আর এই দোকানটা কিন্তু আমাদের হোটেলের একদম কাছে, জাস্ট কিছুটা গিয়ে এই ক্যাফেটা রয়েছে। আর এখানে আমরা এখন মাঝে মাঝে এসে মোমো খেয়ে যাই। আর এখানটাতে যে রোলটা পাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো করে, পানির রোলটা এখানটার আর কি খুব সুন্দর করে। আর এখানে কিন্তু সব কিছুই ভেজ, মানে এখানে ননভেজ কোনো আইটেম পাওয়া যায় না। তো এখানে মাকে নিয়ে এসেছিলাম মোমো খাওয়াতে। যদিও আমরা চিকেন মোমো বেশি ভালোবাসি, তবে এখানের ভেজ মোমোটাও এত টেস্টি যে না খেয়ে পারি না ঠিক। আর এই যে এখানে আরিশও আমার কোলে বসে রয়েছে। আর ও তো ঘুরতে এমনিতেই ভালোবাসে, কোথাও আসলেও ভীষণ হ্যাপি হয় আরিশ। তো এখন আমরা আমরা আমাদের মোমোর অর্ডারটা দিয়েছি, মানে সব দিয়েছি মোমোর অর্ডারটা, তো এখনও দেয়নি, মোমোটা দিচ্ছি, সেটার জন্য আমরা ওয়েট করছি। এখন বসে একটু গল্প করছি, বেশ ভালো লাগছে। এখানে এনভায়রনমেন্টটাও বেশ ভালো। দেন গাইস, আমাদের মোমো এখানে চলে এসেছে। আর গরম গরম মোমো খেতে যে কী দারুণ লাগে। আর এখানের ভেজ মোমোটাও আমি বললাম যে ভীষণ টেস্টি করে, মানে যেরকমটা চিকেন মোমো ছাড়া আমি আর মা দুজনেই কিন্তু খাই না। তবে এখানে ভেজ মোমোটা সেটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো, সেই জন্যই আমি মাকে এখানে খাওয়াতে নিয়ে এসেছিলাম। তবে এখানে যে স্যুপটা সেটা ভালো করে না, সেটা এখানে বলে না, অ্যাকচুয়ালি আমি দেখেছি যে পাহাড়ে কিন্তু মোমো ভালো হলেও স্যুপটা খুব একটা সব জায়গায় ভালো করে না। হ্যাঁ, 8টার সময় তো 8টা 20 ঢুকে যাবে না। তারপরে গাইস, আমরা তো সবাই মিলে এখানে মোমো খাচ্ছি, গল্প করতে করতে। গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। আর এরকমভাবে গল্প করতে করতে খেতে খেতে এরকম রোড সাইড ক্যাফেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখানে দিনগুলো বেশ সুন্দর কাটছে, মা আছে আরও বেশি ভালো লাগছে সেই জন্য। তো খুব মজা করেছিলাম। যেতে যেতে আবারও এখানটাতে মা দাঁড়িয়েছে, এই ভেজিটেবলের দোকানটাতে। ডোলে লঙ্কা নেবে, সে নেবে আর কি পেলে, সেজন্য যেহেতু মা আচার করার খুব ইচ্ছে ডোলে লঙ্কার। তো এই যে এখানে ডোলে লঙ্কা, ওটা কি একটা যেন বলে। তো মা এখানে কিনছিল আর দেখছিল। আর এখানটাতে অনেক এই পাশে আমাদের এখানে ভেজিটেবল শপটা রয়েছে, আর মুদিখানা দোকানও বলতে পারেন। তো এখান থেকে আমরাও মাঝে সাঝে ব্রেকফাস্টের জন্য কেক টেকও নিয়ে যাই।
সো গাইস, মার নেওয়া হয়ে গেছিলো সবটা থেকে, এবারে আমরা কিন্তু হোটেলে রিটার্ন ফিরে যাচ্ছি। যেতে যেতেই আকাশে চাঁদটা দেখতে পেলাম হঠাৎ আকাশের দিকে তাকিয়ে। আর তারপরেই কিন্তু আমরা এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে দেখো চাঁদটা কি সুন্দর আকাশে উঠেছে আর কি সুন্দর লাগছে দেখতে। তো এই সব জিনিসগুলো দেখতে এত ভালো লাগে, আর আমি জানি না কেন আমার নোটিস চলে যায় সঙ্গে সঙ্গে। হয়তো বা প্রকৃতিপ্রেমিক একটু হলেও সত্যি মন থেকে আমি নিশ্চয়ই হব, যার জন্য আমি কিন্তু অনেক কিছুই দেখতে পাই যেটা আমার খুব বেশি ভালো লাগে দেখতে। তারপরে আমার এই ভিডিওটা করা কিন্তু একদম ডিনারের সময়, আর ডিনার করতে যে সবাই বসে গেছে অ্যান্ড আমি এখনও ভিডিও করছি। তো আজকে ডিনারে ছিল হচ্ছে রাই শাক, সাথে মাছ ছিল, সাথে ছিল চিকেন, আর আরেকটা ভেজিটেবল সবজি ছিল যেটা হচ্ছে বাঁধাকপি, আর ছিল আলু ভাজা সাথে ডাল। তো এটাই ছিল রাতের ডিনার আজকে সবগুলো। তো রাতে গরম গরম ডিনার করতে এত সুন্দর লাগে পাহাড়ে, মানে ঠান্ডার মধ্যে গরম গরম ডিনারটা করতে না দারুণ লাগে। তো যাই হোক, এবারে আমিও ডিনার করব, আর সেই সময় ভিডিওটা করলাম। তারপরের এই ভিডিওটা করা আমার পরের দিন মর্নিংয়ে। আর এখানে আরিশ ঘুমিয়েছিল, তখনও মর্নিংয়ে ঘুম থেকে ওঠেনি, তবে আমি উঠে গেছিলাম আর আমরা সবাই উঠে গেছিলাম। আর মা রেডি হয়ে গেছিলো এখানটাতে, বিকজ মা চলে যাচ্ছিলো। কোথায় যাচ্ছিলো? মা অ্যাকচুয়ালি যাচ্ছিলো মালদা, মানে মা মালদা চলে যাচ্ছিলো, আর আবারও মা চলে আসতো, মানে শুধু মা যাবে আর তারপরে আবার 2-3 দিন পর মা চলে আসবে। এই জন্য যে বিকজ মার কলেজের গ্রুপ আমাদের হোটেলেই আসছে গ্যাংটক ঘুরতে, তো সেই জন্য মা তো গ্রুপকে নিয়ে আসবে, সেই জন্য মাকে চলে যেতে হচ্ছিল। তো জাস্ট 3 দিন পরেই আবার চলে আসতো মা। তো এখানটাতে সকালবেলা শুভ জিজ্ঞেস করছিল যে মা ব্রেকফাস্ট করবে না কিছু নিয়ে যাবে, সেগুলো এনে দেবে সেই জন্য। আর মা সকাল সকাল উঠে, আমার মার গাছের খুব, মানে আমার মাও গাছ কোথাও থেকে কালেক্ট করতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য সকাল সকাল উঠেই আমাদের এখানে পাশে জাস্ট কিছুটা গিয়ে ডিস্টেন্সে এই গাছটা আছে, সেটা মা তুলে নিয়ে এসেছে সকালবেলা যাতে আমি লাগাবো তাই। তো এই যে এই ফুলের গাছটা, যদিও আমিই ভেবেছিলাম যে এটা নিয়ে আসবো। এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা ফ্লাওয়ার, এরকম ধরে, অনেকগুলো ধরে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর গাছের পাতাটাও এত সুন্দর দেখুন, একদম সেই পদ্ম পাতাটা যেরকম হয় আমাদের ঠিক সেরকম দেখতে। পাতাটাও দেখতে সুন্দর, সাথে ফ্লাওয়ারটাও খুব সুন্দর দেখতে। তো এটাই মা সকালবেলা তুলে নিয়ে এসেছে, আর এটা এখন রাখা থাকবে, পরে টবের মধ্যে এটাকে টব এনে লাগাবো। তো এই গাছটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আর তারপরেই এখানটাতে দেখুন মা এখানে রেডি হয়ে যাচ্ছে। তো মা যদিও ব্রেকফাস্ট করেছে, তারপরেও মাকে এখানে কেক, চিপস, লেজের প্যাকেট এইসব কিছু সব এনে দিয়েছিল যাতে মা সাথে করে নিয়ে যায়, আর যদি রাস্তায় খিদে পায় তাহলে মা খেতে পারবে। আর বাড়ির কিন্তু মনটা খারাপ হবে আজকে যেহেতু মা যাচ্ছে। এই ভিডিওটা গাইস আমি করছি কিন্তু মা চলে যাওয়ার পর। আর এখানে দেখুন বাডি কেমন মন খারাপ করে বসে আছে, ও কিন্তু মাকে খুব ভালোবাসে অবভিয়াসলি। আর মা চলে গেছে বলে আজকে সারাদিন ওর মনটা খারাপ থাকবে, আজকে সেরকম কিছুই ও করবে না। শোনো, শোনো, মা আসছে, মা ট্রিটু নিয়ে আসছে বাবা, মা ট্রিটু নিয়ে আসবে আর চিকেন ফ্রাই নিয়ে আসবে, ঠিক আছে? বাড়ির একটু মনটা খারাপ যেহেতু মা নেই, চলে গেছে, সেই জন্য স্বাভাবিক ব্যাপার। আজকে তো মনটা একটু খারাপই থাকবে ওর, কালকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কালকে থেকে। তো আজকে বেশি মনটা খারাপ লাগবে। যে কোনো বাচ্চারই মা না থাকলে মনটা খারাপ অবশ্যই লাগে, সেম ওরও। তো আমারও মনটা খারাপ লাগছে মা চলে গেল তাই। তবে বাড়ির তো মানে আরও লাগবে, তো সবসময় মার পেছনে ঘুরে বেড়ায় একদম। তো যাই হোক, মনটা খারাপ করে আজকেও বসে থাকবে এরকমভাবে, আজকে সেরকম কিছু করবে না। আর এই যে এটা বদমাশি করছে। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, ওম চলে গেছে, শুভ গেছে, আর আমি যাব ব্রেকফাস্ট করতে, তাই তো বাবা? আরে সে ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। Oi, oi, oi! সো গাইজ, ব্রেকফাস্ট তো করে নিয়েছি, ম্যাগি দেখালাম, আর এরপরে তোমাদের সাথে শেয়ার করছি আমি স্কোয়াশ। এই পাহাড়ি স্কোয়াশগুলো আমাদের হোটেলের জাস্ট আর নিচেই, মানে স্টাফ রুমটা যেখানে আছে ঠিক তার পাশে এখানে গাছ আছে, সেখান থেকেই কিন্তু তুলে নিয়ে এসেছে নিচ থেকে। আর এখানে এই যে হোয়াইটের সাথে গ্রিন স্কোয়াশও দেখা যাচ্ছে, তবে এই হোয়াইট কালারের যে স্কোয়াশগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো কিন্তু বেশি টেস্টি খেতে। তো এটা অনেকেই জানে না, আর সেই জন্য আমি শেয়ার করলাম। আর এই যে গায়ে একটা স্কোয়াশ হয় যেটাতে গায়ে এরকম কাটা কাটা থাকে না, এগুলোতে কাটা কাটা আছে দেখুন, এই কাটা কাটা যুক্ত স্কোয়াশগুলোও বেশি টেস্টি হয় খেতে। তো আমি পরে কখনো তুলে এনে আপনাদেরকে সেটাও শেয়ার করব।
এইখানে বাড়িকে ওমকে বলেছিলাম একটু বাইরে টয়লেট করাতে, সেজন্য ওম ওকে বাইরে নিয়ে এসেছে। আর ওম তো মার সাথে এসেছিল, ওই জন্য যায়নি, যেহেতু ওমকে নিয়েই মা বাড়িকে নিয়ে যাবে আবার ফেরত বাড়িতে। ওম না থাকলে তো মা একা নিয়ে যেতে পারবে না, ওকে সামলাতে পারবে না, সেই জন্যই ওম কিন্তু থেকে গেছে এখানে। আর মা তো আসবেই আবার 3 দিন পরেই। আমরা এসেছি একটু রোদ পোহাতে, এখানে একটা জায়গাতে, পাশে এখানটাতে বেশ ভালো রোদ আসে, সেই জন্য এখানে প্রত্যেকদিনই প্রায় আমি আরিশকে নিয়ে আসি। এই জায়গাটাতে বেশ সুন্দর রোদ আসে ওই সাইডের থেকে, তো এখানটা একটু মাঝে মাঝে এসে দাঁড়ায়, ভালোও লাগে। আর এই যে বাড়িও এসেছে সাথে, ওমের সাথে বাড়ি নিয়ে এসেছে, আর এখানে বাড়িও দেখছে সাথে। তারপরে ওই দেখুন আবার সেও টয়লেট করতে স্টার্ট করেছে। ও নতুন জায়গা দেখলেই, কোথাও আসলেই, মানে আগে ওকে শুনে শুনে যায় না কেন টয়লেট করতেই হয়। তো যাই হোক, এই জায়গাটা আপনাদের আমি কিন্তু এই প্লেসটা এর আগের দিনও ভিডিওতে দেখিয়েছি, আজকেও দেখালাম। তারপরে কিন্তু গাইস যেতে যেতে আমরা জাস্ট এখানে সামনেই যে রোডের ধারটা সেখানে দাঁড়িয়েছিলাম, এটা নিচে তো পুরোটাই স্কোয়াশের মানে মানে গাছে পুরো ঢাকা। সেখান থেকে সামনের দিকে জাস্ট রোডের সাইডে স্কোয়াশ ছিল, যেটা আমরা পেরে নিয়েছি ওখান থেকে। তারপরে গাইস এই ভিডিওটা আমি দুপুরবেলা করছি, আর এইখানে হচ্ছে আরিশকে আমি খাওয়াচ্ছিলাম, সেই সময় ভিডিওটা করেছি। তো এখানে আরিশ খাচ্ছিল খিচুড়ি, যেটাও প্রত্যেক দিনই খায় দুপুরবেলা, যেটার মধ্যে অনেক রকমের ভেজিটেবলস থাকে এবং সাথে মাছ বা মাংস বা ডিমের মধ্যে কিছু একটা প্রোটিন প্রত্যেক দিনই ওর খিচুড়ির সাথে কিন্তু অ্যাড করা হয়। সো তারপর এখানে আমি আরিশকে খাওয়াচ্ছিলাম, ও তো খেয়ে নিচ্ছিল। আর ওকে যখনই খাওয়াই, ও কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বা কোনো কিছুর প্রতি সেরকম জ্বালায় না। আর খাওয়া দাওয়ার প্রতিও আমার ওকে নিয়ে কিন্তু কোনো জ্বালাই নেই, আমি এর আগেও বলেছি আবারও বলছি। সত্যি ও লক্ষ্মী ছেলে, সত্যি মানে ও খাওয়া দাওয়ার প্রতি সত্যি কোনো জ্বালা নেই, চুপচাপ সবই খেয়ে নেয়। তারপরে গাইস এই ভিডিওটা কিন্তু আবার সন্ধ্যেবেলা করা। আর যেহেতু সেদিন দেশি মুরগির মাংস রান্না হচ্ছিল, তো এখানে কাকা আমাদের কষা কষা রেডি করে রেখেছিল। আর তারপরেই ডাকলো কষা মাংস খেতে। আর কষা মাংস খেতে কার না ভালো লাগে বলুন? আমার তো মানে কষা মাংস নাম শুনলে জিভে জল চলে আসে, সত্যি মাউথ ওয়াটারিং একটা ব্যাপার, সিরিয়াসলি। তো আমার কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে। সো যখনই বললো কাকা যে কষা মাংস রেডি, ব্যাস আমরাও তাড়াতাড়ি কিন্তু খেতে চলে এসেছিলাম। এইখানে তারপরে বাড়িকে আবারও বাড়ি নিয়ে এসেছিলাম। আমি ওমকে বললাম যে আরেকবার টয়লেট পটি সময়টা করে আর কি, সন্ধ্যের পরে রাত্রিবেলাটাতে। তো ওইখানটাতে রাত্রে আবারও ওকে নিয়ে আসা হয়েছে, আর এখানটাতে এই যে আবারও শুনে শুনে টয়লেট করছে, যদি পটি করার থাকে সেই জন্য তাহলে পটিও করে দেবে রাস্তায় ঘোরালে। আর এটা হচ্ছে নভেম্বরের মিডিলের পরের, যেহেতু সেই সময়টা, সেই সময় কিন্তু গ্যাংটকে এতটা ঠান্ডা পড়েনি, তাহলে সেই জন্য একটু বাইরে বেরোনো যেত। তবে এখন কিন্তু বাইরে বেরোনো যায় না, এতটাই ঠান্ডা, মানে এখন অনেক ঠান্ডা পড়ে গেছে এর মধ্যেই। তো সেই জন্য এখন আর আইসকে নিয়ে একদমই বাইরে আমরা বেরোই না। সেই সময় যেহেতু এতটা ঠান্ডা ছিল না, তা সেই জন্য একটু হলে ওকে বাইরে নিয়ে কিন্তু যাওয়া যেত সেই সময়। আর ব্যাস, রুটি চিকেন সব রেডি। তো রাতে রুটি আর দেশি মুরগির চিকেন কষা। তো অ্যাকচুয়ালি দেশি মুরগি এখান দিয়ে আমাদের বিক্রি করছিল, হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু সব নিয়েছিল। তো তাই ওকে বলছিলাম যে যদি মা থাকতেই মানে এর আগের দিন পাওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, পরে আবার মাকে খাওয়াবো, তো এখানটাতে আমরা খাবো। আর গাইস দেশি মুরগির মাংস খেতে কিন্তু আমার থেকেও বেশি শোভ ভালোবাসে। ও দেশি মুরগি ভীষণ ভালো লাগে, মানে ফেভারেট বলতে পারেন। তো দেশি মুরগির মাংস ও খেতে খুব ভালোবাসে। তো যখন আমি দেশি মুরগি খাই আমারও ভালো লাগে, তবে আমার থেকে বেশি ওর ভালো লাগে দেশি মুরগির মাংসটা খেতে। আর কারা কারা ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে এখানটাতে আরিশ আমার কোলে বসে আছে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, মানে এবারে ব্যাস খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, আর আমরা এবারে কিন্তু আমাদের রুমে যাব। তারপরে এই ভিডিওটা করা গাইস রাতে শোয়ার আগে, সেই সময় ভিডিওটা করছিলাম। আর এখানটাতে এই যে দেখুন রাত্রেবেলা আরিশ বদমাশি করছে, প্রত্যেক দিনই ঘুমানোর সময় কিন্তু বদমাশি করে, আর তারপরেও ঘুমোয়। তো এখানেও সেই সেরকমই করছিল আর কি, বদমাশি করছিল। আর ওই যে ওম দেখা যাচ্ছে, তো আমাদের পাশে যেহেতু সিঙ্গেল বেডটা ছিল, তাই ওমকে বললাম অন্য রুমে না শুয়ে সিঙ্গেল বেডটাতে শুয়ে যেতে। আর এখানটাতে পার্টি এই যে বসে বসে দেখছে ওখান থেকে নিচ থেকে। আর ওকেও সোয়েটার পরানো রয়েছে যেহেতু ঠান্ডা লাগবে। সো গাইস আজকে আমি মর্নিংয়ে ভিডিওটা করছি তার পরের দিন, আর আমরা মার্কেটে যাবো যেহেতু, সেই জন্য আরিশে রেডি করব বলে ওর সোয়েটার প্যান্ট সব বের করে রাখছিলাম। আর আরিশকে আজকে পরাবো হচ্ছে ওর মিমির দেওয়া ড্রেস, মানে ও যখন নার্সিং হোম থেকে এসেছিল তখন আমার বেস্ট ফ্রেন্ড ওকে দেখতে এসেছিলো মারিয়া, সেই সময় ও এই সোয়েটার প্যান্টটা ওকে দিয়েছিল। তো এই সোয়েটার প্যান্টটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল। তো এটা ও পরেনি, আজ ও ফার্স্ট এটা পরবে। গাইস ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ, আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন 11:30 মতো বাজে। তো
তো এখন আমি রেডি হয়ে গেছি, এই যে, আর আরিশও রেডি হয়ে গেছে। আর আরিশ আজকে নতুন ড্রেস পরেছে। তো এখন আমরা যাচ্ছি একটু বাইরে। কেমন দেখে আমাকে বললে। এখন যাচ্ছি আমরা একটু বাইরে বাইরে, অর্থাৎ একটা চিলড্রেন পার্ক আছে সেখানটাতে যাব। আর ওইখানটাতে একটু একটা চিলড্রেন পার্কের কাছে যাব। আর সেখানে গিয়ে আসলে আমাদের মেন কাজ আছে, একটা হোলসেল টপের দোকান আছে যেখানে খুব সুন্দর প্ল্যান্ট টপসগুলো পাওয়া যায়। তো ওখানে হোলসেল মার্কেট যেহেতু, তো সেই জন্য অনেক রকমের পাওয়া যায়। এখানে আসলে আশেপাশের স্টোরগুলোতে দামটা বেশি বলছে এবং সেরকমভাবে কালেকশনই নেই, একদম কয়েকটা বাছাগোনা আর কি জিনিস। তো সেই জন্য ভাবছি যে ওখানটাতে যাবো, ওখানে অনেকগুলো কালেকশনও দেখা যাবে, সেই জন্য তো মেনলি সেই জন্যই যাচ্ছি। আর এই যে এই কেমন বদমাশি করছে বেবিটা, এই বেবিটা কেমন, তুমি কেমন করে বদমাশি করছো? মামা, মামা। তো এখানে গাইস আমরা চলে এসেছিলাম হচ্ছে টবের দোকানটাতে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি গাছের জন্য টবসগুলো নেব। তো সেই দোকানটাতে আমরা চলে এসেছিলাম। তো এই দোকানটাতে একটু টবের প্রাইসটা অন্য দোকান থেকে একটু কম পাওয়া যায় সব বলছিল। তার এখানটাতে বিভিন্ন ডিজাইনেরও পাওয়া যায়। তো সেই জন্য আমরা কিন্তু এই দোকানটাতে এসেছিলাম, আর এখানে বসে আছি যেহেতু ওনারটা ছিল না। আর এই যে শপের জায়গাটা দেখা যাচ্ছে, এই শপটা কিন্তু এমজি মার্কেট থেকে যে উপরে রোডটা আসছে ওটা দিয়ে একটু এগিয়ে এসে সামনে এসে তারপরে এই মলটা মানে আর কি এটা আছে, দোকানের বাজারটা। তো যাই হোক, আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে গাইস আমরা হাঁটতে হাঁটতে এমজি মার্কেটে পৌঁছে গেছিলাম। আমি বললাম যে এমজি মার্কেটে ওটা একদম কাছেই ছিল, জাস্ট কিছুটা এগিয়ে। তো সেই জন্য নামতে নামতেই আমরা কিন্তু এমজি মার্কেটে এসে পৌঁছে গেলাম। আর এখানে এমজি মার্কেটে একটু টাইমটা কাটিয়ে তারপরে আমরা চলে যাব। আর সেদিনটা কিন্তু বেশ ভালো সানলাইট ছিল, তো সানলাইটটা বেশ ভালো ছিল বলে আমরা একটু খেটে বসে গেছিলাম, দিয়ে বসে সানলাইটটা নিচ্ছিলাম। তারপরে গাইস ইনি দেখতে পাচ্ছেন, ইনাদের একটা হোটেল গ্রুপস আছে। উনি সেখানেরই অ্যাসিস্ট্যান্ট। তো এখানটাতে 30 ইয়ার্স ওনাদের কমপ্লিট হয়েছে বলে ওনারা একটা কুপন টাইপের গিফটের দিচ্ছিলেন সমস্ত হাজব্যান্ড ওয়াইফ কাপলদের। আর যদি গিফটটা আপনারা কোনো কিছু পান তাহলে সেটা আপনাদেরকে ওনাদের যে ঠিকানা সেখানে গিয়ে যেতে হবে, ওনাদের সাথে একটু মিটিং করতে হবে, তারপর ওনারা পাবেন, এইসব আর কি বলছিলেন। সবকিছুর পর এখানে আমরা চলে এসেছিলাম একটা প্ল্যান্টের স্টোরে। আর এখানে শুধু প্ল্যান্ট না, ফ্লাওয়ার ছিল খুব সুন্দর সুন্দর। সবার ফার্স্টেই আমি আমার ফেভারিট ফ্লাওয়ার মানে অর্কিডের এত সুন্দর সুন্দর বুকে রাখা ছিল, যেটা দেখে প্রথমেই আমার বেশ খুব ভালো লাগছিল। তো এখানে শুধুমাত্র ফ্লাওয়ার্স নয়, প্ল্যান্টসই নয়, ফ্লাওয়ার বাস ছিল, সুন্দর সুন্দর বাকেট ছিল, যেগুলো বেশ সুন্দর লাগছিল। তো এখানে আমরা কিছু প্ল্যান্টস দেখতে এসেছিলাম, তবে এখান থেকে আমরা কোনো কিছুই নিইনি, কারণ এখানটাতে প্রাইসগুলো অনেকটা বেশি বলছিল সব কিছুরই, মানে সব প্ল্যান্টসেরই যাই এখানে গাইস। তারপরে আর এখানটায় আরিশকে হাঁটাচ্ছিল ওম। তো আমি বললাম যে আমি নভেম্বরের মিডলে ভিডিওটা করছিলাম বার্থডের আগে আরিশে, সেই সময় কিন্তু আরিশ হাঁটতে পারতো না, এখন আরিশ একটু হাঁটতে পারে, বাট তখন ওকে ধরে ধরে হাঁটাতে হতো। তো এখানটাতে ধরে ধরে ওম হাঁটাচ্ছে ওকে। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব, আর বেশি বাড়াবো না। তো আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগ।